নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত ৮টার মতো আজকেও রাত ৮টায় আপনাদের কাছে চলে এলাম একটা নতুন এপিসোড নিয়ে। এপিসোডের আজকের আলোচনার বিষয় আপনারা দেখছেন, সুতরাং আমি আর পুনরাবৃত্তি করছি না। আমি শুধু আপনাদের কাছে বলবো, যদি কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে নিচের অল অপশানটাকে সিলেক্ট করে রাখুন, যাতে প্রতিদিন রাত ৮টার আমার ভিডিও আপনারা সর্বাগ্রে নোটিফিকেশান পান। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আর তিন হচ্ছে, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। এখন মূল বিষয়ে চলে আসি, কোনো রকম গৌড়চন্দ্রিকা না করে। এই যে আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে কার্যত যে জন বিস্ফোরণ ঘটেছে, বাংলার প্রতিটা অলিতে গলিতে যে বিদ্রোহ দেখা দিচ্ছে, প্রতিদিন কোথাও না কোথাও মানুষ আছড়ে পড়ছে। যে যেভাবে পাচ্ছে, কেউ কবিতা লিখে, কেউ গান করে, কেউ ছবি এঁকে, কেউ বক্তৃতা দিয়ে, কেউ বন্ধুদের নিয়ে কোথাও জমায়েতে সামিল হয়ে, কেউ বা নিজেরা আন্দোলন সংগঠিত করে, যে যেভাবে পারছেন তারা এই প্রতিবাদে সামিল হচ্ছেন। পুলিশি নির্যাতন চলছে, পুলিশ চিঠি পাঠাচ্ছে, পুলিশ হুমকি দিচ্ছে ফোন করে, কিন্তু মানুষ এখন আর কোনো কিছু ভয় পাচ্ছেন না। এইটাই হচ্ছে সরকারের ভয় পাওয়ার মূল কারণ। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে এত বিক্ষোভ, এত জনবিস্ফোরণ পশ্চিমবঙ্গে তো হচ্ছেই, এমনকি দেশ বিদেশ সর্বত্র হচ্ছে। তার মধ্যে পশ্চিমবাংলায় এই যে একেবারে একজন রিক্সা চালক বন্ধু থেকে, ঠেলাওয়ালা বন্ধু থেকে শুরু করে ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, সাধারণ স্কুল কলেজের ছাত্রছাত্রী, ঘরের গৃহবধূ, সবাই যে নেমে পড়েছেন। তাদের একটাই স্বর, এমনকি মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকরা, ওটা ভাবা যায় না, তাদের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। আর একটা দাবি, দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। এই জনবিস্ফোরণটার কারণ কি? শুধু কি আরজি কর? আমার যেটা মনে হয়েছে আমার ৫৭ বছরের জীবনে, যে অন্তত আমাদের বাংলায় আমি কোনো দিনও এই ধরনের জনবিস্ফোরণ দেখিনি। এখন আপনারা বলতে পারেন যে তাহলে আপনি বলছেন শুধু আরজি কর নয়, তাহলে আর কি আছে? আমি আপনাদের বলি, ২০১১ সালের আগে, ক্ষমতা পরিবর্তনের আগে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক নেত্রী হিসাবে আন্দোলনের ডাক দিতেন, জনগণ সেখানে সামিল হতো। আর এখানে আমি দেখছি একটা অদ্ভুত ব্যাপার, যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভয় ডরহীন হয়ে তারা রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, রাজনৈতিক দলের নেতা নেতৃত্বরা ঝান্ডা ফেলে সেই আন্দোলনে সামিল হচ্ছে। মূলত তফাৎটা এই জায়গায়। এখন এর পেছনে কারণ কি? অবশ্যই, আমি এটা অস্বীকার করছি না, অবশ্যই আরজি কর একটা বড় কারণ। এই যে আরজি করে যে নৃশংসভাবে ধর্ষণ, খুন হয়ে গেল, মেয়েটি যে কি যন্ত্রণা সহ্য করেছে সেটা একমাত্র মেয়েটিই বুঝবে। আমরা অনুভব করতে পারছি কিছুটা, কিন্তু প্রকৃত জ্বালা, যন্ত্রণা, অত্যাচার সবকিছু সহ্য করে গেছে ওই অভয়া। এখন আমি যেটা উপলব্ধি করেছি, অনেক চিন্তা ভাবনা করেছি, নিজে আন্দোলনগুলোতে সামিল হচ্ছি, তাতেও আমি আশেপাশে যাদের দেখছি সেটার থেকে আমি এই কনক্লুশনে আসছি, যে এই আন্দোলনটার সূত্রপাত হয়েছিল সেই ১৪ তারিখে রাত জাগা কর্মসূচির মধ্যে দিয়ে। এখনো যে চলছে, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আপনারাও নিজেদের মনকে প্রশ্ন করুন। আরজি করের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে এই যে সিন্ডিকেট, তোলাবাজি, চুরি, তৃণমূল নেতৃত্বের দাদাগিরি, মানুষকে মানুষ জ্ঞান না করা, পুলিশকে দিয়ে লেলিয়ে দিয়ে মিথ্যা মামলা দেওয়া, তাদেরকে হ্যারাসমেন্ট করা, বিরোধীদের মুখ স্তব্ধ করে দেওয়া, সাধারণ মানুষের সুযোগ থেকে বঞ্চিত করা, এসএসসির বঞ্চনা, প্রাথমিক শিক্ষক নিয়োগে বঞ্চনা, প্রত্যেকটা নিয়োগে দুর্নীতি, এবং একেবারে হকার উচ্ছেদ যে হলো, সেইটাও একটা কিন্তু ইস্যু। এই দীর্ঘদিনের পুঞ্জীভূত যে ক্ষোভ এই দুর্বিনীত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, এটা হচ্ছে তার একটা প্রতিফলন। সঙ্গত
এবং পাশাপাশি এটাও বলি যে এই আন্দোলনকে আরো শক্তি সাহস জুগিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের আন্দোলন। আমি সেই বাংলাদেশের আন্দোলন নিয়ে আমি বিস্তারিত যাচ্ছি না, কিন্তু ওরা পথ দেখিয়েছে। আর আমি একটা ঘটনা সমাজ মাধ্যমে যেটা রিসেন্টলি গতকাল থেকে ছড়িয়ে পড়েছে, আমিও একটা সমাজ মাধ্যমে পোস্টার দেখলাম যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, জানি না তার পেছনে কারা, নেতৃত্ব কে কিছু জানি না, কিন্তু সমাজ মাধ্যমে দেখলাম যে তারা একটা পোস্টার ছেড়েছে। তারা বলেছে 26শে আগস্টের মধ্যে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করেন, কারণ ওনার এক মুহূর্ত আর গদিতে থাকা উচিত নয়, না হলে 27 তারিখে দুপুর 2টোর সময় নবান্নতে চল, সময়োপযোগী ডাক। কিন্তু যেভাবে আমি দেখছি অন্যান্য ইউটিউবগুলোতে প্রচার হচ্ছে, তাতে মানুষের যা সমর্থন দেখছি, আজকে দৈনিক পেপারও বেরিয়েছে, রাস্তায় মানুষের সঙ্গে কথা বলছি, যেভাবে জনসমর্থন এই ডাকের প্রতি এসেছে, আমি বলছি আপনাদের, যেভাবে মানুষ সাড়া দিচ্ছে, বলছে আমরা যাব, তার 10 ভাগের 1 ভাগ মানুষও যদি ওই দিন নবান্নে বা তার ধারে কাছে উপস্থিত হয়, তাহলে কি হবে আমি কল্পনা করতে পারছি না। সুতরাং সুপ্রিম কোর্ট হঠাৎ করে সুমোটো মামলা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক তাদের অন্যায়, পুলিশের বিরুদ্ধে তাদের দায়িত্ব জ্ঞানহীনতার অনেক সমালোচনা করেছেন, সেফটি সিকিউরিটির কথা বলেছেন, কিন্তু অবজারভেশন দিলে হবে না, মানুষ চাইছে অ্যাকশন। তাই সুপ্রিম কোর্টকেও বলবো যে মানুষ কিন্তু ওই ডাক্তারবাবুদের বলেছেন কাজে যোগ দিতে, ডাক্তারবাবুরাও কিন্তু বলছেন যে আমরা আগে সিবিআইয়ের যেটা দেখব, তাদের এই আলটিমেট তারা কি করতে চায় করতে পারে, তারপরে আমরা ভাবব। আজকে সিবিআই যদি এ কথাটাও পরিষ্কার করে বলে রাখি, পশ্চিমবঙ্গের মানুষের যে এখন মানসিক অবস্থা, কারণ তারা বিচার চায়, আমিও চাই, তো যদি কোনোভাবে সিবিআই ওই বাকি কেসগুলোর মতন, সারদা চিটফান্ড থেকে শুরু করে একেবারে ওই আপনার শিক্ষক দুর্নীতি পর্যন্ত যত কেস যেভাবে গট আপ করেছে, সেটিং করেছে ওপরের নির্দেশে, সেইটা যদি করতে যায়, তাহলে সিবিআই দপ্তরে কিন্তু এই জনরোষ আছড়ে পড়ার আমি আশঙ্কা বোধ করছি। সর্বশেষ আপনাদের বলবো, আন্দোলনটা করুন, আন্দোলন থামাবেন না, এই আপনাদের কোনো ভয় নেই, আপনারা সঠিকভাবে আন্দোলন করুন। পুলিশ যতই অত্যাচার করুক, আপনারা যদি সঠিক পথে থাকেন, আপনাদের যদি হয়রান হতে হয়, সঙ্গে আইনজ্ঞ রাখবেন, বিচার হবে কোর্টে, কোর্ট কিন্তু এখনো পর্যন্ত সঠিক বিচারটা আপনার পক্ষেই দেবে। সুতরাং আজকে আমাদের আন্দোলনে, সাধারণ মানুষের আন্দোলনে সরকার ভয় পেয়েছে বলেই তারা কিন্তু ভয় দেখাচ্ছে, আর মানুষ আজকে ভয়হীন হয়ে গেছে, এটাও একটা সরকারের কাছে ভয়ের কারণ। পরিবর্তন করে চেঁচালে হবে না, অন্যায়ের বিরুদ্ধে, এই সরকারের অবিচারের বিরুদ্ধে প্রতিবাদটাকে যদি অভ্যাসে পরিণত করতে পারেন, পরিবর্তন অবশ্যম্ভাবী। আজকে এইটুকুই, আপনাদের মতামত দেবেন, কালকে আবার রাত 8টায় দেখা হবে আপনাদের সঙ্গে।